এবার আমার বড় বইটা এদিকে আসো। আচ্ছা, এবার আমাদের ভিডিও যে মেইন ফোকাস। আচ্ছা, আর আমরা যে এখন অনেকে বলতে পারেন যে না হয়তো বড় বউ চলে আসছে এই জন্য হয়তো এটা কম আসছে। অনেকে বলতে পারেন যে বড় বউ হয়তো চলে আসছে এই জন্য হয়তো এই কথাগুলো বলতেছে, কিন্তু না, আমরা প্রুফ সহ রাখছি। এই ভিডিও শেষে ক্লিপগুলো অ্যাড করে দেবো। আমরা যতগুলো ভিডিও করছি প্ল্যানিং করে, মানে আমরা এই যে কেতালে ভিডিও করছি, এগুলোর পিছন থেকে আমরা কিছু ক্লিপ রেখে দিছি মানুষকে দেখানোর জন্য প্রুফ। তা নাহলে আপনারা তো বিশ্বাস করবেন না, বলবেন যে বড় বউ চলে আসছে হয়তো এই জন্য হয়তো সে এখন এই কথাগুলো বলতেছে, মানে কথা ঘুরে দিতে চাইতেছে। কিন্তু এরকম কিছুই না। আমি এই ভিডিও লাস্টে আপনার ক্লিপগুলো পাবেন। আমরা যতগুলো ভিডিও করছি কিছু কিছু করে ক্লিপ রাখছি, ওগুলো সবাই দেখে আসবেন। আর আমার বড় বউ জানে, ছোট বউ কখনো জানে, আর ওদের ভিতরে কখনো কোনো ঝগড়া মানে আছে। 1 বছর দুজনের সাথে হাসি তো আসে কম। 2 জন একসাথে 1 বছর সংসার করতেছে। আমার সাথে টুকটাক একটু ঝগড়া লাগে, আমি তো হাসবেন্ড, আমার কাছে অনেক আবদার থাকে, একটু কেঁচা লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু ওদের ভিতরে আজ পর্যন্ত ঝগড়া লাগে নাই। লাগছে 2 জনের ভিতরে কখনো ঝগড়া লাগে নাই। অনেক ভালো মিল, অনেক ভালো সম্পর্ক। তো আমরা আসলে ইচ্ছা করে এগুলো করছি। তো এটার জন্য অনেক দুঃখিত আসলে আপনাদেরকে এরকম প্যারা দেওয়ার জন্য, কারণ অনেকেই হ্যাঁ আসলে এটা এগুলো করা ঠিক না। তো আজকের পর থেকে করবো না দেখে, হ্যাঁ করবো না দেখে এই ভিডিওটা করতে বসছি, যে আমি করবো না আর যেন কেউ না করতে পারে। যদি করে দেখবেন ওই যে কদিন পর যে একজনের গায়ে হাত তুলতেছে, মারতেছে, বকাবকি করতেছে, বলতেছে ছেড়ে দিতে। এই ভিডিওগুলো কখনো আপনারা দেখবেন, এই ভিডিও আসলে স্কিপ করবেন, তাহলে দেখবেন তারা কখনো এই ভিডিও বানাইতে যাবেন। ঠিক আছে, আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা, যে আপনারা অনেক পরিমাণ মানে শিকার। আপনারা অনলাইনে দেখেন এক, কিন্তু বাস্তবে কিন্তু আরেক। অনলাইনে দেখছেন তাদের সাথে ঝগড়া, অথচ এখন বসে তারা চিল করতেছে আর আপনাদেরকে বোকা বানাইতেছে। তো আমরা আর কখনো কাউকে বোকা বানাবো না, এবং এই ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে। ঠিক আছে, যে আসলে এগুলোর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু মানুষের প্ল্যানিং করে যেগুলা মানে বললে আসলে শেষ করতে পারবো না। তবে আমি আস্তে আস্তে বলবো। আর এই ভিডিওটা আমাদের ভাইরাল হওয়ার পরে, আমরা জানি আমাদের এই ভিডিওটা ভাইরাল হবে, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে যারা আমাদের পিছনে লাগবে বুঝবেন যে এরাই হচ্ছে ওই যে এদের পেটে এগুলো লাথি লাগছে, কারণ তারা এগুলো করে, এগুলো প্ল্যানিং করে তারা ভিউ কামায়। ঠিক আছে, তো এর আগে অনেকবার করছে, আমরা তো 2বার করছি, তারা অনেকবার করছে। তো যারা আমাদের বিরুদ্ধে লাগবে এই ভিডিও দেখার পরে, আপনারা শিওর জেনে রাখবেন যে ওরা ওদের রিজিকে হাত পড়ছে এবং পেটে লাথি লাগছে, কারণ আমি তো সবকিছু ফাঁস করে দিলাম, এই জন্য আমার পিছনে লাগছে। ঠিক আছে, তো যারা পিছনে লাগবে আপনারা মানে ধরে নেবেন যে এরা আসলে তলে তলে তাহলে এগুলো করে, কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ক্যান্সেল করে, নিজে ইচ্ছা করে এবং নিজে প্রি প্ল্যানিং করে তারা এগুলো করে। দুইজনেরই ফায়দা হয়, যাকে নিয়ে গালিগালাজ করতেছে তারও ফায়দা হয়, যে করতেছে তারও ফায়দা হয়। আবার মাঝখান থেকে কেউ অনেকেই আছে যাদেরকে কেউ চেনে না, উইরা এসে তারাও এটা নিয়ে কন্ট্রোভার্সি করে, তারাও মানে কিছুটা আর কি মানুষের সামনে হাইতে আসতে চায়, ভাইরাল হতে চায়। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল কাহিনী। আমার 2 বউকে নিয়ে আমি আর এরকম ভিডিও বানাবো না, এবং কেউ যেন বানাইতে না পারে, এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা এই ভিডিওগুলো দেখবেন না, ভালো ভিডিও বানাইলে দেখবেন, না ভালো ভিডিও বানাইলে ওটা আপনারা স্কিপ করে দেবেন। আপনাদের না, এটা আমি না বলি, কারণ এটা হচ্ছে দর্শকের ইচ্ছা। যদি তারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে তারা দেখবে, সমস্যা নাই। আমরা করবো আর আমাদের এটাই লাস্ট। হ্যাঁ, আমরা অন্য কন্টেন্ট ক্রিয়েটর ফলো করতে পারে, আপনারা দেখবেন করতেছে বা করতে পারে, কিন্তু আমরা করতেছি না। আমি একটা কথা বলতে চাই যে মেয়ে মানুষের মার বাড়ি ছাড়ার কোনো জায়গা নাই। বান্ধবী কোনোদিন নিজের কাছে রাখবে না, এটা শিওর। আর এটা এক্সকিউটেড, কারণ আমার মা যখন দেখছে এই ভিডিওটা তখনই ফোন দিচ্ছে পূর্ণিমার কাছে। পূর্ণিমা করছে, মা আপনি টেনশন করেন না বুয়া। তো মা করছে আমার তো জীবন ধরে গেছে, কারণ আমার মেয়ে অনেক শখের মেয়ে, যত যাই করে থাকুক তার আমি শখের মেয়ে সে বলে। তো আমি একটা কথাই বলতে চাই, কেউ কিন্তু কারো বান্ধবীর বাড়ি যায় না, আর আমার পাশের বাড়ি ছিল। আচ্ছা, এগুলো সব আমরা লাস্টে অ্যাড করে দেব, এই ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন। এগুলো সব অ্যাড করে ভিডিওটা আপলোড দিয়ে দিব, সবাই দেখবেন, এবং সবাই আশা করি বিভ্রান্ত থেকে মুক্ত হয়েছে, এবং কেউ যেন বিভ্রান্ত না করতে পারে এটার জন্য আপনারা আমি তো কথা বলতে পারি না, এটা জানিনি। তো আমার সত্যি যে কথা বুঝতে পারছি কথা। তবে এতদিন যে ঘটনাগুলো ঘটছে, আমরা এই ভিডিওগুলো করাতে অনেকে অনেক রকমের ক্যাপশন দিয়ে, অনেকে একটা ভিডিও আছে, আমরা এই বিষয়গুলো অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। আমরা 3 জনে মিলে একসাথে যারা অনেকে আমাদের নিয়ে বাজে মন্তব্য করছেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার মানুষ চেনে? আপনার মানুষ যখন দেখবেন আপনার কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে, তখন আপনার মানুষ চিনবে বেশি, নতুন নতুন মানুষ এসে পৌঁছে যাবে বেশি। এটাই থাকে কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট। হ্যাঁ, তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের গোপন খবর। আরো অনেক গোপন খবর আছে, আপনাদেরকে দেবো। আচ্ছা দাঁড়াও, আমি বলে নেই, আরো অনেক গোপন তথ্য যদি আমাদের মনে হয়, দেখি আগে আমাদের পিছনে কারা কারা লাগে, যদি মনে হয় তাহলে তাদের অনেক গোপন খবর আপনাদের কাছে দিব ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই আমার মনে হয় এনাফ। মানুষ আমাদের পিছনে পড়লে আমরা মানুষের পিছনে। শুনেন, হ্যাঁ মানে এতদিন যা করছি, অনেকে অনেক ধরনের কথা বলছেন, আমি মানে বিশেষ করে আমাকে বলছেন, তো আমি সবাইকে মাফ করে দিলাম। যে যারা যারা আমাকে গালাগালি করছেন বা আমার লিঙ্ক করে অনেক ধরনের ভিডিও বানাইছেন, আমি আসলে কষ্ট পাইনি। কেন কষ্ট পাইনি? কারণ এটা তো বাস্তব না, কারণ এটা সত্য না। যদি এটা সত্য হতো কষ্ট পাইতাম, যেহেতু সত্য না তাহলে কষ্টের কি? এই কারণে আমি একটু কষ্ট পাই না। যারা আমাদের যাই বলছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের মাধ্যমে কিন্তু আমারই চিনছে মানুষ। হ্যাঁ, কারণ তোমাদের যারা যেহেতু যারা কথা বলছে তাদের একটা ফেস ভ্যালু আছে, হ্যাঁ, তাদের অডিয়েন্সরা আমাদেরকে চিনলো। আর সবাই আমাদেরকেও ক্ষমা করে দিবা, যেহেতু আমরাও একটা ভুল করে এই ধরনের। আর যারা আমাদের এই ধরনের কথা বলছে আমি তাদেরকে মাফ করে দিলাম। লাইক ওদেরকে আমি এই জিনিসটা সবসময় শিখাই যে কেউ যদি তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে তোমরা করতে যাইবা না। ঠিক আছে, তারপর আমি মানা সবসময় আমার বিশেষ করে আমি কিন্তু আমি মানা করি। ঠিক আছে, কারণ তুমি যদি কাউকে শাস্তি দিতে চাও যে আমি প্রচুর পরিমাণ প্যারা দিতে শাস্তি দিতে, তাইলে তার কোনো কথা রিপ্লাই করবা না, নিজের কাজের মাধ্যমে তার হচ্ছে জবাব দিয়ে দিবা। তুমি যদি চুপ থাকো সে হচ্ছে জবাব পাবে, তার জুতা তার গালি লাগবে। তো আমি একটা কথা বলে ফেলেছি, এটার জন্য আমি ক্ষমা চাই, কারণ আমি
অনেক বড় একটা কথা বলে ফেলেছি, যেটা আমার ভালো আচ্ছা আমি বলি, সবসময় চুপ থাকবা, যত কন্ট্রোভার্সি হোক আজকের পর থেকে চুপ থাকবা, দেখবা তাইলে এটাই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। এটা আমি সবসময় তোমাদেরকে বলবো, ভিডিওর পর- বোঝানোর পরও তোমরা স্লিপ টার্ন হয়ে যায়, কিন্তু আজকের পর থেকে আর করো না। আর হবে না। হ্যাঁ, এই ভিডিওর পর আমাদেরকে নিয়ে যত মানুষ যত গালাগালি করবা, যত যাই বল না কেন, আজকের পর তবে এগুলো জানা- কোনোদিনও হ্যাঁ। আমার মুখ ফসকে তোমাদের বিরুদ্ধে কোনো কথা আসবে তবে এগুলা জানাটা কিন্তু খুব দরকার ছিল, এই এই যে ভিতরে যে গোপন খবর এগুলো জানা, কারণ অনেকেই জানে না, অনেকেই বোঝে না, কারণ আমরা এক একটা দুইবার করলাম, অনেকেই ধরতে পারছেন কিন্তু বেশিরভাগ কিন্তু ধরতে পারে না, বেশিরভাগ বলছে না আমাদের আরে এসব চলে গেল। অনেকে ধরতে পারছে, আর আমাদের যারা যারা ধরতে পারছে এরা তো সবসময় ধরতে পারে, অনেক কিন্তু মানুষ আসে। কিছু মানুষ এখনো আছে বোকা, যারা মনে করে আরে বড় বউ চলে গেলো, আরে ওর ডিভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু- আরে কিন্তু এইগুলো সবই ভাওতাবাজি, সবই ভাওতাবাজি। কিন্তু আমার মানে আমি যে ফোন রেকর্ডিং করছিলাম বলে সবাই করছে এটা নাটক। কারণ আমরা আসলে ওইরকম নাটক করতে পারি না, মানুষের মতো সত্যি কথা। মানুষের মতো অত এক্সপার্ট না, আরেকটা কথা বলি। চেষ্টা করছি। আমরা যে ঝগড়ার একটা ভিডিও বানাইছি, ওইখানে হয়েছে কি আমরা ঝগড়ার ভিডিওটা করতেছি, এখন আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, উনি ভাবছে কি যে আমরা সত্য সত্য ঝগড়া করতেছি, আমার খালা শাশুড়ি পাঠাইছে যাও তাড়াতাড়ি, ওরা ঝগড়া লাগছে মনে হয়। এখন আমার খালা শাশুড়ি দৌড়ে আইয়া দেখে মানে সে আসতে আসতে আর আমার দরজাটা খোলা ছিল, আমি হাসতে হাসতে শেষ ঝগড়া মোগড়া, মানে ওই ভিডিওটা কিন্তু আমরা 3-4 বার করে করার পরে যায় ঠিক হয়েছিল। ওর ভিডিওটা পারফেক্ট আছে ভিডিওটা। আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কন্ট্রোভার্সি এখানে জানি নতুন করে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, তো আমি অনেক গোপন কথা বলছি অনেকে, তো আসলে পিছনে লাগাটাই স্বাভাবিক, যারা লাগবে মনে করেন তারা এগুলো করেই খায়।